আপনাদের নিয়তটা কি, কী উদ্দেশ্যে আপনারা হজ করতে যাচ্ছেন? কখনো কি নিজেকে নিয়ে ভেবেছেন যে কেন হজ করতে যাচ্ছি? কারণ প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়ত হচ্ছে কি ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল এর প্রতিদান নির্ভর করে মূলত নিয়তের উপর। এবং আপনারা জানেন হিজরতের মতো এত কঠিন একটি ইবাদত। হিজরত মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হিজরত মানে হচ্ছে আপনার দেশ ছেড়ে আপনি অন্য জায়গায় গিয়ে চলা, মানে থাকা। আমরা তো সাধারণত আমাদের যেই এলাকায় আমরা বসবাস করি, এখানে আমার নিজেদের কোনো বাড়ি ঘর নাই, ভাড়া আমরা থাকি। 10 বছর পর্যন্ত ওই এলাকায় থাকলে ওইখান থেকে অন্য জায়গায় যাওয়া আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, মন খারাপ লাগে, কান্না আসে। এখানে রাস্তাঘাটগুলো পরিচিত, লোকগুলো পরিচিত, খুবই ডিফিকাল্ট। গত 3-4 দিন আগে এক ইউনিভার্সিটির প্রফেসর আমার সাথে দেখা করতে এসেছিলেন ভিন্ন কারণে, তো আমাদের অফিসে এসেছেন। এখন উনি এসে সেখানে, উনি একটা ইউনিভার্সিটিতে তিনি চাকরি করেন, এখানে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকেন। কিন্তু ওইখানে যেহেতু থাকছেন মাত্র 2-3 মাস হলো বা 3-4 মাস হলো, কিন্তু ওইখান থেকে এখন তারা আবার তাদের সন্তানদেরকে একটা স্কুলে ভর্তি করেন, ইসলামিক স্কুলে। এই কারণে তারা শিফট করতে চান, কিন্তু তার স্ত্রী কোনোভাবে রাজি না। কেন রাজি না? কারণ ওইখানে গিয়েছে, নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে, ওইখানে একদা হইসু হুল্লোড় করে সবাই মিলে থাকে। কিভাবে ওই এলাকা ছেড়ে আসবে? এতটুকু এলাকা ছেড়ে যাওয়া যায় না। আর আপনি আপনার সব পরিচিত আত্মীয় স্বজন, বাড়ি ঘর, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সম্পদ ইত্যাদি সব কিছু রেখে আপনি আরেকটা দেশে চলে যাচ্ছেন রিক্ত হস্তে। এটা সাধারণ বিষয় নয়। এইরকম একটা হিজরতেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি হিজরত করে, দুনিয়ার কোনো মোহ তার মধ্যে আছে, দুনিয়ার সামান্য কোনো, যে ওইখানে গেলে ভালো একটা চাকরি করতে পারবো, যেমন আমরা ইমিগ্রেশন করি, কোনো দেশে আমরা চলে গেলাম, আমাদের উদ্দেশ্য হলো এখানে গেলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো, তাহলে আমি খুব পশ লাইফ লিড করতে পারবো, হাবিজাবি ইত্যাদি আছে। আপনি যে উদ্দেশ্যে গিয়েছেন ওইটাই আপনার আমল নামে লেখা হবে, অন্য কোনো কিছু আপনি পাবেন না। আপনার যদি নিয়ত হয় যে না, আমি এখানে দিন প্র্যাকটিস করতে পারছি না, আমি ওইখানে যাচ্ছি দিন প্র্যাকটিস করতে পারবো এখানে মোর, অথবা এখানে আমি দাওয়াতি কাজ করতে পারছি না, ওইখানে আমি দাওয়াতি কাজ করতে পারবো, বা এখানে আমি নামাজ পড়তে পারি না, মসজিদ কাছাকাছি নাই, ওইখানে আমি গেলে মসজিদ কাছাকাছি পাবো, বা এখানে আমার বাচ্চাদেরকে দিনই কোনো পরিবেশ আমি দিতে পারছি না, ওইখানে গেলে দিনই পরিবেশ পাবো। এখানে আমি যে পরিবেশে আছি, এখানে গান বাদ্য ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে, আমি আরেকটা জায়গায় যাবো যেখানে মোর ইসলামিক। এই যে অনেক, দেয়ার আর মেনি আদার রিজনস, সবগুলো যদি কোনো না কোনোভাবে একটা হলিনেসের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে আপনি সেরকম সওয়াব পাবেন। আপনি ধরেন একটা ফ্ল্যাট নিলেন, আপনি ফ্ল্যাট আপনি নেওয়ার সময় আপনি দক্ষিণা বাতাস খাবেন এই উদ্দেশ্যে আপনি নিলেন, যে দক্ষিণ থেকে বাতাস আসবে এই উদ্দেশ্যে আপনি নিলেন না। আপনার যদি উদ্দেশ্যটা এরকম থাকে দক্ষিণ থেকে বাতাস আসুক বা সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই দিক থেকে আমি জানালাটা খুলে রাখতে পারবো, তাইলে আমি কমপক্ষে আজানের আওয়াজটা আমার কানে আসবে, এর মাধ্যমে আমি অন্তত আজানের উত্তর দিতে পারবো। আপনি একই জিনিস পেয়ে যাবেন বটে, কিন্তু আপনি এর মধ্যে সওয়াব, আপনার ওই জায়গায় অবস্থান করাটা আপনার পুরোটাই একটা সওয়াবে পরিণত হয়ে যেতে পারে। নিয়ত একজন ব্যক্তির তার প্রত্যেকটা কাজকে এরকম পটেনশিয়াল একটা হাইলি রিওয়ার্ডিং একটা ইবাদতে পরিণত করতে পারে। আমরা সেই জন্য বলবো শুরুতেই আপনাদেরকে চিন্তা করা যে আপনি কেন এই হজ বা উমরা করতে আপনি কেন যাচ্ছেন, এটি না আপনি একবার একটু ভাবুন, একবার চিন্তা করুন অনুগ্রহ করে। চোখটা বন্ধ করবেন, বন্ধ করে আপনি ভাববেন। যদি মনের মণিকোঠায় কোথাও এরকম কোনো বিষয় থাকে যে না, আমি তো এটা করতে যাচ্ছি কারণ দীর্ঘদিন পর্যন্ত লোকেরা আমাকে বলতেছে আপনার এত টাকা পয়সা আছে, আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন, বাচ্চাদের সবার বিয়ে হয়ে গিয়েছে, অথবা আপনি সবাই তো যাচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে, আপনি যাবেন না, বন্ধু বান্ধবদের মধ্যে সবাই গিয়েছে আপনি যাবেন না, এরকম কোনো নিয়ত যদি থাকে, তাইলে আমার মনে হয় এটাকে স্টপ করে নিয়তটাকে আগে পরিশুদ্ধ করা দরকার। আদারওয়াইজ ইট উইল ব্যাকফায়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীনি জ্ঞানও অর্জন করে, উদ্দেশ্য হচ্ছে এটা যে মানুষকে তাহলে বলতে পারবে আমি কিন্তু অনেক পারি, আপনি অনেক বেশি দিন নিয়ে অনেক পড়াশোনা করেছেন, কারণ যেখানেই যান আপনি দিনের উপর একটা লেকচার দেন, আর মানুষ মানে ওয়াও, উনি তো দেখি মাওলানার চেয়ে অনেক কিছু, তাইলেই শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফান্নারু আন্নার, তাহলে ওই ব্যক্তি আসলে জাহান্নাম খরিদ করলো দ্বীনি জ্ঞান অর্জন করে। আর কোরআনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের যাবে হলো ওয়াইল দোজখে। ওয়াইল একটা উপত্যকার নাম জাহান্নামের, কেউ কেউ বলেছেন, এরকম বর্ণনাও আছে। ওয়াইল ইজ এ ভ্যালি ইন দ্য হেল ফায়ার, ইন দ্য বটম অফ দ্য হেল ফায়ার, যেখানে নামাজ পড়াওয়ালা লোকেরা সেখানে যাবে। নামাজ পড়াওয়ালা লোকেরা, দ্যাট ইজ স্পেশালি ডেজিগনেটেড ফর দ্য পিপল দোজ হু পারফর্ম দেয়ার সালাহ ইন অর্ডার টু শো অফ। রিয়া লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু রিয়া আন-নাস। আপনি দান সাদাকা করলেও কিন্তু আপনার জাহান্নামে যেতে হবে। কারণ কি দান সাদাকা করেছেন? টু শো অফ, টু বি অ্যাক্লেইমড বাই দ্য পিপল, লোকেরা আপনাকে সম্মান করবে। আমি এই জন্য বলবো যে নিয়তকে, আমরা বলছি শুরুতেই নিয়তকে পরিশুদ্ধ করুন।